তিস্তার পানি কমায় ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি, তবে বাড়ছে ভাঙন। অসহনীয় ভোগান্তিতে স্থানীয়রা। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দেখা দিয়েছে নানা রকম জটিলতা। তীব্র ভাঙনে নিমিষে বিলীন হচ্ছে বসতভিটা, আমন ক্ষেত। গত 4 দিন ধরে পানি আসার কারণে বন্যায় তো বাড়িঘরগুলো তলে গেছে। তার সাথে পানির টানার সাথে সাথে বেশ কয়েকটা পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। তার মধ্যে এই যে হরিণচৌড়া এইখানে প্রায় 8টা থেকে 10টা বাড়ি ভেঙে গেছে। এই এলাকার লোকগুলো খুব দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে। ভাঙতি তো মনে করো আগভাগে ভাঙে, ফির আগভাগে বাঁধে, ফির পেছনে ভাঙে, এইভাবে ভাঙতে এসে নদী এখনো ভাঙতে এসে বস্তা মানে ভাঙি যাইতেছে। তার পেছনে যে বাড়িঘর ছিল সবগুলো ভাঙি যাইতেছে। বাড়িঘর মানে যে আমাদের নিয়ে এক জায়গায় থবো তার কোনো সময় নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা নদীর বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের মহেশকোষা, গরিবুল্লাপাড়া, বাহাদুরপাড়া, হরিণচড়া, খনিয়াগাছ, রাজপুর, তাজপুর এবং চিনাতুলিতে। এসব তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমরা অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। এদিকে কুড়িগ্রামে রাজারহাট, উলিপুর, চিলমারী উপজেলার 50টি গ্রাম বন্যা কবলিত হয়। পানিবন্দী অন্তত 1,500 পরিবার। তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, তবে পানি কমার সাথে সাথে তীব্র হয়েছে তিস্তা পাড়ের ভাঙন। এতে ব্যাপক ক্ষতির মুখে নদী পাড়ের বাসিন্দারা। 2 দিনে নদী ভাঙনে এই অঞ্চলে বাড়ি ঘর দুয়ার যা মানুষ খুব কষ্টে আছে, ফাঁকা মাঠে আছে আর কি। জায়গা জমি কোথাও নাই যে কোনখানে বাড়ি করবে। সরকারি কোনো সহায়তা পায় নাই আজ পর্যন্ত। এখন আমরা কোথায় যাব? বাড়ি ঘর ভাঙি চুরি এখানে ফেলে থুয়েছি, হ্যাঁ, অস্থায়ী অবস্থা হয়ে আছি। হাজার হাজার বাড়ি ঘর দুয়ার আছে, সব বিলীন হয়ে যাবে। এবং যাত্রাপুর বাজার আমাদের পাশেই, বিজিবি ক্যাম্প আমাদের পাশেই আছে, তারপরে প্রাইমারি স্কুল আছে সরকারি। এগুলোর জন্য সরকার জন্য দ্রুত একটু কাজ করলে আমাদের এলাকাটা একটু হলেও সেভ হবে। রংপুরেও তিস্তার পানি নামতে শুরু করেছে, তবে দুর্ভোগ কমেনি। ফসলি জমি, বসতভিটা যাচ্ছে নদীগর্ভে। দিশেহারা হয়ে পড়েছে চরাঞ্চলের বাসিন্দারা। আমাদের বন্যায় পাকা রাস্তাঘাট সব ভাঙি ছড়িয়ে গেছে। এখন গাড়িও চলে না, ইস্কাও চলে না, কিছুই চলে না। আমরা যাওয়া ইচ্ছা করবো কি দিয়ে? বাড়িঘর ভাঙি গেছে, মেলা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো রাইতে ঘুমাইতে পারি না। জমা জমিন ভাঙি গেছে, ব্রিজ পর্যন্ত ডাবি গেছে। ডাবি যাওয়াতে এখন যাতায়াত আমার বন্ধ হয়ে গেছে। চড়াই ছাগল ব্যাগ গেছে, বড়ি দুচে ঘর দুচে গেছে ভাঙি। দক্ষিণাঞ্চলের বন্যা মোকাবিলায় যেভাবে সারা দেশ জেগেছিল, উত্তরাঞ্চলেও ঠিক একইভাবে সবাই মানবিক হবে, এমন প্রত্যাশা স্থানীয়দের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।